হ্যালো এভরিওয়ান, আমি জয়ী। আমার নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে হলো শুক্রবার, ও একটু আগেই অফিসে বেরিয়ে গেছে। এখন সকালেই 9টা মতন বাজে। তো ও অফিসে বেরিয়ে যাওয়ার পরেও সংসারের আরও যত কাজ থাকে সেগুলো আমি আস্তে আস্তে সব সেরে নিই। তো সংসারের তো অনেক রকমই কাজ থাকে, যার মধ্যে এই যে জলের বোতলগুলোকে রিফিল করা, তারপরে ঘরের যত ফার্নিচার আছে সেগুলোকে প্রতিদিন একটু ঝাড়পোছ করা, জামা কাপড় গোছানো, ঘর মোছা, এইগুলো সব কিছুই আমি একা হাতেই সামলাই। যেহেতু সারাদিন আমি বাড়িতে একা একাই থাকি, ওই জন্য বিশেষ কোনো কাজ থাকে না, ওই জন্য সব কিছু নিজেই করে নিই। এই যে এখানে যেমন কিছু জামা কাপড় এখন আমি ভাঁজ করে নিয়েছি, এগুলোকে এবার আলমারিতে একটু গুছিয়ে নেব। আসলে আজকে একটু তাড়াহুড়ো করেই কাজ করছি, তার কারণ হলো বিকেলবেলা আমি আবার একটু গোবরডাঙ্গা শ্বশুরবাড়িতে যাব। তো চলো এইগুলো ঝটপট করে একটু গুছিয়ে নিই, তারপরে সারাদিনে আরও যা বাকি কাজ আছে সেইগুলো করে নিয়ে দুপুরে একটু রেস্ট করে তারপরে বিকেলবেলা আমি আবার বেরোবো। চলো তাহলে কাজগুলো করে তারপরে দেখা হবে তোমাদের সাথে। তো এই যে এখন প্রায় 5:45 মতন বাজে, ঘড়িটা একটু ফাস্ট আছে। আর এদিকে আমিও রেডি হয়ে গেছি। ওইদিকে তো প্রচণ্ড ঠান্ডা, হাওয়াও লাগবে ট্রেনে যেতে গেলে, তো ওই জন্য একেবারে রেডি হয়ে নিয়েছি। কানে একদম স্টোল ফোল ভালো করে মাথা থেকে কান থেকে জড়িয়ে নিয়েছি। চলো এবার যাওয়া যাক তাহলে। এই যে আমি স্টেশনে পৌঁছে গেছি, আর প্রায় মিনিট 5 হলো আমি ট্রেনের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি। আসলে আজকে যেই ট্রেনটাতে যাব সেটা আবার কিছুক্ষণ লেট রয়েছে, তো ওই জন্য কিছু করার নেই, একটু অপেক্ষাই করতে হবে। আর আমার এখান থেকে গোবরডাঙ্গা পৌঁছতে প্রায় ট্রেনে করে 1 ঘন্টা 10 মিনিট মতন সময় লাগবে। তো এখন ওই সন্ধে প্রায় 7:30 মতন বাজে, আমি এই জাস্ট ট্রেন থেকে নামলাম। আর এই যে বাবা আজকে আমাকে নিতে এসেছে। বাবা স্টেশনে একটা কাজেই এসেছিল, তো ফোন করে আমাকে জিজ্ঞেস করলো যে আমি কোথায় আছি। আমি বললাম যে এই জাস্ট নামবো। তো বাবা আমার জন্য ওয়েট করে গেল। এখন বাবার সাথে গাড়িতে করে যাচ্ছি বাড়িতে। চলো বাড়িতে গিয়ে তারপরে দেখা হচ্ছে। এই আস্তে আস্তে দাঁড়াও। হ্যাঁ বাহ, দোকানটাকে তো বেশ ভালো সাজিয়েছ। খোলো। কে ফোন করেছে? মামি। চলে এসেছি বাড়িতে। তো প্রচন্ড ঠান্ডা এখানে, এসে দেখছি যে একদম বরফ পড়ছে। সবার নেমন্তন্ন মা কি আছে? ও আবার এসে দেখছি একটা পার্টির নেমন্তন্ন আছে, মানে ইভিনিং পার্টির ইনভিটেশন রয়েছে মায়ের বান্ধবীর বাড়িতে। তো সেখানে আবার যাব, চলো তোমাদেরকেও নিয়ে যাই। পার্টিটা আছে। এই যে আমরা এখন সবাই মিলে পার্টিতে যাচ্ছি। এইখানে আমরা 4 জন, আর ওখানেও আছে আরো কিছু ক্যান্ডিডেট। এখানে এসে হয়েছে মানে মায়ের বান্ধবীরা সব আমার বান্ধবী হয়ে গেছে। এখন বলো জয় হিন্দ, জয় হিন্দ। আমরা সবাই ঘুরতে যাচ্ছি। আমরা হ্যালো, আমরা কোথায়? পার্টিতে যাচ্ছি। কিটি পার্টি। কি পার্টি? আরো অনেক লোক আছে। চলে এসেছি আমরা। তো দেখো আমরা তো চলে এসেছি, আর আমরা আসতে না আসতেই এখানে এসে হাজির হয়েছে গরম গরম কফি আর স্ন্যাক্স। শীতকালে সন্ধ্যাবেলার আড্ডা বলে কথা, সেখানে গরম গরম 1 কাপ চা বা কফি থাকবে না, এটা তো হতেই পারে না। আর এই যে এইদিকে সবাই মিলে চলছে গল্প, আড্ডা আর হাসাহাসি। দারুণ মজা হচ্ছে কিন্তু এই কিটি পার্টিতে এসে। কম্বল মুড়ি দিয়ে একদম শীতে জমিয়ে কফি খাওয়া চলছে। আমরা সবাই খাটে পা গুটিয়ে বসে পড়েছি, একদম কেউ নিচে নামবো না, এখানেই হবে যা হওয়ার।
আর এইদিকে দেখো কাণ্ড, কফি খাওয়া শেষ হতে না হতেই চলে এসেছে গরম গরম মুচমুচে বেগুনি ভাজা। তবে এখানেই নাকি আজকের খাওয়া দাওয়া শেষ নয়, এরপরে নাকি লুচি, আলুর দম এসব কিছুও রয়েছে। এই পার্টির তো দেখছি বিশাল আয়োজন। তবে এই পার্টির বিশেষ কোনো কারণ নেই। এই যে এনাদেরকে দেখছেন, এনারা অলরেডি দুবার পিকনিক আর একবার এরকম ইভিনিং পার্টি করা হয়ে গেছে। তো যেহেতু আমি ওই পিকনিক বা ইভিনিং পার্টিতে আসতে পারিনি, ওই জন্য আজকে এই সব কিছু নাকি আমার জন্যই আয়োজন করা হয়েছে। তো যাই হোক, দেখো দেখতে দেখতে এখন আবার চলে এসেছে লুচি আর আলুর দম। তো এই লুচি আলুর দম নিয়ে তো আবার এদিকে মারামারি হয়ে গেছে, কারণ কারোরই পেটে আর জায়গা নেই যে এত কিছু খাওয়ার পরে এই লুচি আলুর দমগুলো খেয়ে হজম করবে। এখানে দেখো কি হুলস্থুল কাণ্ড এই লুচি খাওয়া নিয়ে। না আমাকে দিও না, আমি 4টে খেতে পারবো না, 4টে পারবো না, 4টে পারবো না। ও তো যদি লাগে আমি চেয়ে নেব, আমার লাগলে আমি চেয়ে নেব, কিন্তু নষ্ট করব না। আমি তো খাবো না। দেখো এখানে আবার লুচি এসে হাজির হয়ে গেছে। পার্টি একদম জমে একদম কি বলছো, আবার করবে? আবার করবে পিকনিক করে, আর হচ্ছে না এদের। জীবনটা এতটাই ছোট হয়ে গেছে না, আমাকে নেমন্তন্ন করবে ক্যাফেতে। তাহলে আমাকে আগে থেকে বলবে, আমিও আসবো, মামদিকেও বলবে। আমরা এখনো ক্যাফের মধ্যে সেই দিন ঢুকলাম, আমিও যাই। আমরা যাচ্ছি বাড়িতে। বেশ সুন্দর খাওয়া দাওয়া হলো, পিকনিক হলো, সরি পার্টি হলো। যাচ্ছে আমাদের বাড়ি, আসবে না? টাটা টাটা। তো এই যে চলে এসেছি আমরা বাড়িতে। অনেক দিন পর মায়ের বান্ধবীদের সাথে সবাই মিলে দারুণ একটা সন্ধে কাটালাম। চলো ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা।